নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি চিকেনের যে বুকের পিস সেইগুলো নিয়ে নিয়েছি, বোনলেস পিসগুলো। তোমরা চাইলে বোনশুদ্ধ নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে কালারের জন্য 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি বিট নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি যে রেগুলার নুন হয় সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আদা আর রসুন বাটা দিলাম। আর এখানে 1 চামচ মতো আমি ভিনিগার ইউজ করেছি। আর এখানে আমি প্রায় হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি, যাতে চিকেনগুলো খুব ভালো সফট হয়, ভেতরটা জুসি হয়। তো তার জন্যে এইবারে আমরা চিকেনটাকে খুব ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনের মধ্যে আমাদের সব মশলা ঢুকে সফট হয়ে যায়। তো এটাকে আমরা রেস্টে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেব। তো দেখো আমি 2 ঘন্টা রেখেছিলাম। তো আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, এটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবারে চলো রেডি করব, যেটা দিয়ে আমরা ফ্রাই করব। তো তার জন্যে এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে এখানে আমি হাফ চামচ রেগুলার নুন দিলাম, আর একটুখানি বিট নুন দিলাম, আর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর এখানে কালারের জন্যে হাফ চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো সব দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মিশিয়ে নেব, যাতে ময়দার সাথে সব কিছু যে মশলা সেগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো সব কিছু দেখো আমাদের খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এবারে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে তুলে তুলে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে প্রত্যেকটা একটা একটা করে পিস দিয়ে আমরা ময়দাটার মধ্যে সব পিসগুলোকে ভালো করে আগে দিয়ে নেব। দিয়ে চামচের সাহায্যে প্রথমে আগে সব পিসগুলোকে ভালো করে ময়দার মধ্যে কোট করে নেব, যাতে খুব সুন্দরভাবে চিকেনের গায়ে সব ময়দাগুলো লেগে যায়, ভালো মতো করে কোট হয়ে যায়। তো এই প্রসেসটা আমি 1 থেকে 2 বার করব। তো তোমরা দেখতে থাকো। তো এবারে দেখো সব চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি ময়দার থেকে। দিয়ে এই চিকেনগুলোকে এবার আমি ভালো করে ময়দাটা ঝাড়িয়ে নিয়ে এবারে জলের মধ্যে এটাকে আমি ডুবিয়ে নেব। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে চিকেনটাকে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে ওই 3-4 সেকেন্ড মতো ডুবালেই যথেষ্ট। তো এটাকে আমি ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নেওয়া হয়ে গেলে যে ময়দাটা আমাদের রেডি করা আছে সেই ময়দার মধ্যে আবারও আমি দিয়ে দিলাম। তো একইভাবে সেম প্রসেসে আমি ময়দাটাকে আবারও ভালো করে চিকেনের মধ্যে কোট করে নেব। তো চামচ দিয়ে ঠিকঠাক হচ্ছিল না, তো সেই জন্যে হাত লাগালাম। এটা হাত দিয়ে খুব বেশি ভালো হবে মনে হচ্ছিল, তো সেই জন্যে আমি হাত লাগিয়ে এটাকে ভালো করে রেডি করে নিয়েছি। তো আবারও সেম প্রসেসে আবারও আমি জলের মধ্যে এটা ডোবাবো। তো তার জন্যে সব চিকেনগুলোকে আবারও আমি তুলে নিচ্ছি। তো এই প্রসেসটা আমি 2 বার করলাম, যাতে এটার ক্রিস্পিনেসটা খুব ভালো, খুব সুন্দর আসে ক্রিস্পিটা। তো আবারও আমি দেখো জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে ডোবানো হয়ে গেলে আবার এটার জলটা ভালো করে ছেঁকে নিয়ে আমি আবারও যে ময়দাটা রেডি করা আছে সেটার মধ্যে আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমরা ভালো করে কোট করে নেব, যাতে মাংসের গায়ে সব কোট হয়ে যায়। আর এটা যখন আমরা ভাজবো তখন যাতে খুব সুন্দর ক্রিস্পি হয় আর ভেতরটা জুসি হয়। তো দেখো সবগুলো আমাদের কোট করা হয়ে গেছে। তো এবারে দেখো সবগুলোকে আমরা তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। তো সব মাংসগুলোকে আমরা তুলে এইভাবেই সবগুলোকে আমরা রেডি করে নেব। তো দেখো সবগুলোকে আমরা রেডি করে নেব। তো দেখো সব আমাদের রেডি করা হয়ে গেছে আস্তে আস্তে। তো এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলের মধ্যে সব চিকেনগুলোকে আমরা এক এক করে দিয়ে দেব।
তো এটা তোমরা একদমই লো টু মিডিয়াম আঁচে করবে, নাহলে চিকেনগুলো বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে, ভেতর থেকে কুক হবে না, ভালো মতো জুসি হবে না। তো সেই জন্যে তোমরা অবশ্যই এটাকে লো টু মিডিয়ামে রেখেই করার চেষ্টা করবে, যাতে মাংসগুলো কুকও হয়ে যায় আর ভালো মতো খুব সুন্দরভাবে ক্রিস্পিও হয়ে যায়। তো এক সাইডটা আমাদের ভালো মতো করে ভাজা হয়ে গেলে উল্টে আবারও আরেকটা সাইড ভালো করে আমরা ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আমরা লো আঁচে আস্তে আস্তে করে এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের এটা ভাজা হচ্ছে, তো আরেকটুখানি এটা আমি একটু লাল লাল মতো করে নেব, তো যাতে আরেকটু ভালো সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। তো দেখো এটা আমাদের ভালো মতো কালার চলে এসছে। তো এবারে সব চিকেনগুলোকে আমরা ভালো করে তেলটা ঝারিয়ে নাবিয়ে নেব। তো দেখো সব চিকেনগুলোকে আমরা তেলটা ঝারিয়ে খুব সুন্দর করে নাবিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও তেল না রয়ে যায়। তো সব চিকেনগুলো আমাদের নাবানো হয়ে গেলে এবারে যে আরও চিকেন আমাদের রয়েছে, তো সেকেন্ড ব্যাচেও আমি সেই চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে রেডি করে নেব। তো সব চিকেন আমাদের মোটামুটি সব ভাজা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার শুনে তুমি আশা করি বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। তো দেখো আওয়াজটা শুনে কতটা ক্রিস্পি হয়েছে। তো যদি তোমাদের রেসিপি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থেকেও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা।